لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ الغلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। সপ্তাহের অন্যতম এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহর এই রহমতের সন্ধিক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম আদর্শ। রাসূল আমাদের জন্য কি আদর্শ? শুধু আদর্শ না, তিনি হচ্ছেন উত্তম আদর্শ। রাসূলকে যদি কেউ অনুসরণ না করে, রাসূলকে যদি কেউ না মানে, রাসূলের আদর্শ অনুযায়ী যদি কারো জীবন পরিচালিত না হয়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তার মুক্তি পাওয়া সম্ভব হবে না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিশ্বস্ত অনুচর, সবসময় যিনি রাসূলের সাথে থাকা, রাসূলের কথা শোনা যিনি পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহতগুলি করছিলেন আর তিনি সেগুলি শুনছেন এবং সংরক্ষণ করছেন। তিনি তো সেই নবী যার সমস্ত কথাগুলি আমাদের জন্য হিদায়াতের জরিয়া, হেদায়েতের নিদর্শন। রাসূলের কথা,
রসুলের কাজ, রসুলের চলন বলন সবগুলি মানুষের জন্য, আমাদের জন্য অনুসরণীয়। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। এই উসওয়াতুন হাসানা অর্থ কি? উত্তম আদর্শ। আমরা ওই যে মুনাজাতের ভেতরে দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা পারেননি সবাই? পড়েননি? বুঝেন কিনা? হ্যাঁ, বুঝেন না। আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর শেখানো ভাষায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব, আপনি আমাদেরকে হাসানা দিন। কি দিন? হাসানা। আর হাসানা কি আমরা তো তার জানি না। এটা দুনিয়ায় দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং এই হাসানাটা পরকালেও দিবেন। আর আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, রক্ষা করেন। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর শিখানো ভাষায় আল্লাহ আমাদের শিখাই দিয়েছেন। হাসানার জন্য আমরা কার কাছে যাব, কোথায় যাব? এই হাসানাটা কি? এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে হাসানা তোমরা আমার কাছে চাও, সেই হাসানা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি উত্তম আদর্শ। কোন কাজ আছে যেটাতে রসুলের আদর্শ আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, কিংবা আমরা সেটা মানতে পারবো না, কিংবা আমাদের মানার দরকার হবে না? আছে এরকম কোনো কাজে? আছে? কোনো কাজে। সব কাজে রসুলের আদর্শ আছে। উদাহরণ হিসেবে যদি বলি, একবার দুইটা বর্ণনা এসেছে সূরা নিসার ৬৫ নম্বর আয়াত। একটা বর্ণনা এসেছে হযরত যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন ইহুদির বিরোধ সৃষ্টি হয়েছিল, দুইজনেই জমিতে পানি দেওয়া নিয়ে। এই দুইজনের ভেতরে বিরোধ মীমাংসার জন্য প্রস্তাব হলো, আমরা কার কাছে যাব? ইহুদির প্রস্তাব দিল, আমরা ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই, তিনি ন্যায় বিচার করবেন। আর ওই সাহাবীর পরামর্শ হলো, আমরা তার কাছে যাব না, আমরা কাব বিন আশরাফ নামক একজন ইহুদি পণ্ডিত, বড় আলেম, বড় জাদুঘর, মারাত্মক ঘুষখোর, এই ঘুষখোরের কাছে যাব। ঘুষখোর তা তিনি বলেন নাই, তার কাছে যাব। কিতাবে এসেছে এই ঘুষ গ্রহণ করে পক্ষপাতিত্বমূলক রায় দেওয়ার ব্যাপারে তার মারাত্মক কুখ্যাতি রয়েছে। মুসলমানের প্রস্তাব হলো, আমরা তার কাছে যাই, যাইলে কি হবে? রায়টা নিজের পক্ষে নেওয়া যাবে। ইহুদির প্রস্তাব হলো, না, আমরা রসুলের কাছে যাই, যদিও তারা আমরা রসুল মানি না, কিন্তু তার ইনসাফ, তার চলন বলন, তার বিচার, তার কথাগুলি ন্যায় বিচারের প্রতীক, তার কাছে ন্যায় বিচার পাবো। রসুল্লাহর কাছে বিচার আসলো, আল্লাহ রসুল সমাধান দিলেন। আল্লাহ তাআলার সেই সাহাবী, রসুলের সেই সাহাবী মন খুশি হলো না, গেলেন কার কাছে? আবু বকরের কাছে। রসুলের বিচার মানলেন না। রসুল বলছেন, আগে ওই আনসার ইহুদির জমিনে পানি যাবে, তারপরে তোমারটাতে যাবে। আবু বকরের কাছে গেলেন, শুনছেন না তারা? আবু বকর বললেন, তা আমার কাছে আসছে যে রাসূলের বিচার করে নাই, করছে, আমার পছন্দ হয় নাই। রাসূল বিচার করছে, তোমার পছন্দ হয় নাই, এই সাহস আমার নাই যে আমি আবার বিচার করে দিব। মুসলমানটা মানে নাই, কয় বিচারের জায়গা আরো আছে, চলো। ওমরের কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন, আপনি আমাদের বিচারটা করে দেন। তো বলে, আগে কি করেছে? বলছে রাসূল। বলছে, অপেক্ষা করো, জামার ভেতরে
তলোয়ার নিয়ে এসে মাথাটা দেহ থেকে চিরতরে নামিয়ে দিলেন। কার? ইহুদির। কেন নামালেন? আমার কথা বুঝেন না মনে হয়। কেন নামাইলেন? রাসূলুল্লাহর ফয়সালা মানে নাই। রাসূল আফসোস করলেন এই ঘটনা শুনে, অনুশোচনা করলেন যে এটা না করলেও তুমি পারতে। কিন্তু আল্লাহ তাআলা পরোক্ষভাবে আয়াত নাজিল করলেন এবং তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজটাকে সমর্থন করলেন। সুবহানাল্লাহ। ফালা রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা ওমরের এই কার্যক্রমের পর রাসূল মনঃক্ষুণ্ণ হলেন, আর আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হে রাসূল, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না জীবন সমস্যার সকল সমাধানে যতক্ষণ না আপনাকে বিচারক হিসেবে গ্রহণ না করে। আমার কথা বুঝেন? বানাই বলছি? গল্প, ইতিহাস, আল্লাহর কথা। মিম্মা কাজাইতা, আপনি যখন বিচার সমাধান করে দিবেন বিনা বাক্যে নির্দ্বিধায় কোনো আপত্তি ছাড়া, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, মস্তক অবনত করে সেই বিচার গ্রহণ না করা পর্যন্ত মুমিন হতে পারবে না। হযরত ওমর কোন মুমিনের মাথা বিচ্ছিন্ন করেন নাই, রাসূলুল্লাহর বিচার অমান্য করে একজন নাফরমানের মাথা বিচ্ছিন্ন করেছে। আমার কথা বোঝা যায়? মদিনায় কতগুলি লোক আসলো ইউরোপ থেকে, আবহাওয়ার পরিবর্তনের কারণে অসুস্থ হয়ে গেল, চোখ উঠেছে, এক একটার চোখ লাল হয়ে এরকম হয়ে গেছে, চোখে দেখতে পারে না, যন্ত্রণায় টিকতে পারে না। রাসূলের কাছে আনা হলো, বলা হলো এরা আগন্তুক, ভিনদেশী। রাসূল তাদেরকে একটা রাখাল দেখায় দিলেন, বললেন এদেরকে রাখালের কাছে নিয়ে যাও, আর তারে বলো সেখানে অমুক জায়গায় ওট আছে। কয়েকটা ওট রাসূল দেখায় দিলেন, এই ওটের দুধ পান করাও, চোখে দাও, এই দিলে পরে এরা সুস্থ হয়ে যায়। তাদেরকে তাই করা হলো। কয়েকদিন পর লোকগুলি সুস্থ হয়ে গেছে। শুনছেন না? সুস্থ হওয়ার পরে তারা কি করেছিল জানেন? রাসূলুল্লাহর ওটগুলো ছিনতাই করে নিয়ে গেল। রাখাল বাধা দিল, রাখালটাকে হত্যা করল। রাসূলুল্লাহর কাছে খবর আসলো, রাসূলুল্লাহ সোর্স পাঠালেন, এই ছিনতাইকারী, হত্যাকারী, সন্ত্রাসীদেরকে ধরলেন। হুজুরের কাছে খবর দেওয়া হলো, হুজুর তাদেরকে গ্রেফতার করেছি, বিচার কি হবে? রাসূলুল্লাহ বললেন, সবগুলোর চোখ তুলে ফেলো, কারণ এরা হত্যাকারী এবং ছিনতাইকারী। চোখ তুলে ফেলা হলো। মরুভূমিতে না খায়া, পানি তৃষ্ণায় ছটপট করে যন্ত্রণায় মরে এই মানুষগুলি, অপরাধীগুলি চিরতরে শেষ হয়ে গেল। সিদ্ধান্ত কার? রাসূলের। সিদ্ধান্ত কার? আমাদের দেশে কি চোরের শাস্তি হয়? চাঁদাবাজের শাস্তি হয়? সন্ত্রাসীদের শাস্তি হয়? হত্যাকারীর শাস্তি হয়? তারপর আমরা রাসূলের উম্মত, রাসূল যে কি মানা আমরা মানি। আহা আফসোস, হুজুর দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বললো না। আফসোস, এত ভালোবাসা রাসূলের আমাদের। আল্লাহ তাআলা বলছেন, আপনাকে বিচারের মানদণ্ড হিসেবে গ্রহণ না করলে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি এরা মুমিন হতে পারবে না। আপনারা খুব লক্ষ্য করেন, আল্লাহ তাআলা এই কথা বলার আগে কি বলেছেন? ফালা ওয়া রাব্বুকা, ফালা, কসম করেছেন আল্লাহ। কে কসম করছেন? আল্লাহ। আমরা যখন কসম করি আমরা বলি আল্লাহর কসম, করি কিনা? অনেকে তো মানুষের নামে, বিদ্যার নামে, বইয়ের নামে, কাঠের নামে ইত্যাদি নামে কসম করে, করেনি? এগুলি জায়েজ নাই, শিরক। মান আহলাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, আল্লাহর নাম বাদ দিয়ে কসম করলেই শিরক হবে।
এই জন্য আল্লাহ কসম করছেন, ফালা ওয়া রব্বুকা, কখনোই তারা মুমিন হতে পারবে না। হে রাসূল, আপনার রব, তিনি কসম করছেন আপনার রবের নামে। আল্লাহ কসম করছেন কার নামে? রাসূলের রবের নামে। তার মানে আল্লাহ তার নিজের নামেই কসম করছেন। আজকে এই কথাটা বলার অর্থ এটাই, সেই রাসূল আমাদেরকে আদর্শ শেখাচ্ছেন। তিনি হচ্ছেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ আমাদের আছে শুধু কিতাবে, মুখে, আতরে আর মিলাদে জিরাফিতে। আমাদের জীবনে, সমাজে, রাষ্ট্রে সেই আদর্শ আমাদের নাই। সেই জন্য শান্তি নেই, অস্থিতিশীল পরিবেশ, দুঃসহ সময় আমাদেরকে ছাড়েই না। যত সামনে আগাই যেন কয়েক গুণ পিছনে চলে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, হেদায়েত দান করুন। কোরআন না মানলে পৃথিবীতে শান্তি আসবে না। কার কথা? আল্লাহর কথা, আমার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত মুআজকে বলছেন, আপনাদের কি মনে আছে সেই 5টা কথা যেগুলি বলেছিলাম? 6 নম্বরে রাসূল বলছেন, ইয়া মুআজ ওয়া আলবিসিল খাশিয়াত দাইক মিনাস সিয়াম লাআল্লাল ইজ্জাতা ওয়াল কিবরিয়া লা ইয়াকুনু লাহুমা ফিকা মাসাউন। হে মুআজ, তোমার চলন, তোমার বলন, তোমার পোশাক এগুলি হবে সাধারণ, সংকীর্ণ, এবং তোমার এর মধ্যে থাকবে তোমার জন্য সম্মান আর অহংকার, এবং এই সংকীর্ণতা দুইটা একসাথে চলে না। আমার কথা বুঝা গেল কিনা? সংকীর্ণতা, বিনয়ী আর অহংকার একসাথেই চলে না। আমাদের ভিতরে অহংকার আছে না নেই? একজন, ওরে বাবা কি বড় জমিদার, সকালবেলা ঘুম থেকে বাইরে, রাস্তায় বাইরে হলে আরেকজনের বাড়ির সামনে দিয়ে হাঁটতে হয়, হাটে অন্যজনের জায়গা দিয়ে নাম রাখছে কি জমিদার। আপনি পারবেন এই বাড়ি আপনার 10 একর 500 একর সম্পদ আছে, এইটা বাদ দিয়ে আপনি এইটার মধ্যে চলতে পারবেন? পারবেন কিনা? আরেকজনের জমিতে যাইতে হবে, বাজারে যাইতে হবে না, আরেকজনের জমির উপর দিয়া, আরেকজনের বাড়ির সামনে দিয়ে আরেকজনের জমির জমিদার। এতটুকু কাণ্ড জ্ঞান নাই, আমি কিসের জমিদার, আমি কিসের বাহাদুর? কথা বুঝেন না? অহংকার করা যাবে না, বিনয়ের সাথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বিনয়ী আল্লাহর বান্দাদের লক্ষণ হচ্ছে তারা বিনয়ের সাথে জমিনে চলবে, মস্তক অবনত করে তাদের চলনে, তাদের বক্তৃতায়, তাদের ভাষণে, তাদের আচরণে, তাদের বিচরণে সকল কাজে থাকবে বিনয়ী, নম্রতা। আর যারা শয়তান, যারা দুরাচারী, তাদের থাকবে দাম্ভিকতা। আপনারা আছে না কোরআন শরীফে এইসব? সেই যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, আটক করা হলো রাজদরবারে, তাকে বলা হচ্ছে, ইব্রাহিম তুমি যে খোদার দাওয়াত দাও তাকে আমার থেকে শক্তিশালী। দাম্ভিক করে বলছে, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার থেকে শক্তিশালী আর কে আছে? তুমি কোন খোদার দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য প্রমাণ দিয়েছেন না? সেও যুক্তি দিয়েছে। তারা বলা হচ্ছে যে তুমি যে খোদার দাওয়াত দাও সেই খোদার পাওয়ার কি? কারে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, আমার খোদার পাওয়ার দেখতে চাও? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার খোদার পাওয়ার হচ্ছে তিনি জীবন দেন, মরণ দেন। হেসে উঠে নমরুদ বলছে, তাই নাকি? এটা তো আমিও পারি। কারাগার থেকে 2 জন কয়েদি আইনা
একজনকে জবে করে দেওয়া হলো, মৃত্যুদণ্ড কার্যকর, আরেকজনকে খালাস দেওয়া হলো। কিন্তু আমিও করলাম, জীবন দিলাম, মরণ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরো আছে আমার আল্লাহর ক্ষমতা। তুমি যে সবচেয়ে শক্তিশালী দাবি করছো, আমার আল্লাহর ক্ষমতা আরো আছে প্রমাণের জন্য। আমার আল্লাহ সূর্যটাকে পূর্ব দিগন্তে উঠান, পশ্চিম দিগন্তে অস্তগামী করেন। তোমার যদি ক্ষমতা এর থেকে বেশি হয়, ফাতি বিহা মিনাল মাগরিব, আগামীকালকের সূর্যটা আল্লাহর বিপরীতে গিয়ে পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উঠাও। পারছিল না। অহংকারী কি বিনয়ী হয়েছিল? বিনয়ী হয় না। কি করেছে জানেন? ফাবুহিতাল্লাযী কাফার, জ্ঞানের রাস্তায় হেরে গেল, বিতর্কে হেরে গেল, দাম্ভিকতায় হেরে গেল। এরপরে বলছে এই আইনে এই কাজ হবে না, এরে আটকানো যাবে না, এই আইন দিয়া নতুন আইন করো। কি? রাষ্ট্রবিরোধী আইন করো। আইন করা হলো ইব্রাহিমকে আগুনে ফেলানোর সিদ্ধান্ত করা হলো। আছে না কোরআন শরীফে? অহংকারী কখনো বিনয়ী হয় না। তাও কি সম্ভব হয়েছে? এইভাবে যুগে যুগে যারা অহংকার করেছে, করুণ পরিণতি ভোগ করতে হয়েছে তাদেরকে। রাসূলুল্লাহ বলছেন, মুআজ বিনয়ের সাথে চল, জমিনের উপরে দাম্ভিক হও। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেছেন, নবী বলেন, অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। অহংকার কার? আল্লাহর গায়ের চাদর। আপনারা এই যে তারাবির নামাজ পড়েননি, ওখানে 4 রাকাতের পরে একটা দোয়া পড়া হয়নি। এই দোয়াটার আসলে সঠিক মজবুত কোন রেফারেন্স জানি না। ছোটবেলায় আমরাও শিখছি, পড়ছি, এখনো পড়ি। এই জন্য কাউকে বাধ্যও করি না, নিষেধও করি না। একটা দোয়া তো এই সেখানে পড়েন, সুবহানাজিল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু। তারপরে কি? এর আগে কি? একজনে পড়েন না, সুবহানাজিল মুলকি ওয়াল পাওয়া গেছে, ওয়াল কিবরিয়ায়ে আসেনি? এই কিবরিয়াম সবচাইতে বড় যিনি, সবচাইতে অহংকারের দাবিদার যিনি, এটা স্বীকার করি এই দোয়ার মধ্যে, আল্লাহর তাসবির মধ্যে। আমার কথা বুঝতেছেন? অথচ এই অহংকারের দাবি করি আমি নিজে, হ্যাঁ আমার কথা এটা চলবে, এটা হতে দেওয়া যাবে না, এটা করা যাবে না। আমরা এরকম করি কিনা? আরে বেটা, আমার কথা ছাড়া এখানে কিছু হবে নাকি? এরকম অহংকারও 2-3 বার ওয়াশরুমে গেলে আর আইলে এই অহংকারের 2-4 জনে ধরে ধরে নিতে হয়। কথা বুঝেন না? 2-3 জনে কি করতে হয়? ধরে ধরে নিতে হয়। আল্লাহ কড়া নির্দেশ দিয়েছেন, অহংকার আমার গায়ের চাদর। আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত, কেউ যদি আল্লাহর ইজ্জত ধরে টানাটানি করে, তাহলে দুনিয়াতে আল্লাহ চরমভাবে বেইজ্জতি করে দেন। আল্লাহ পাক বলছেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লাম তাখলিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। আমার বান্দারা, জমির উপরে দাম্ভিকতা সরে অহংকার করে চলো না। তুমি কি পারবে পাহাড়কে উপরে যেতে? না পারবে জমিনকে পদাঘাত করে তুলিয়ে দিতে? কোনটাই তোমার পক্ষে সম্ভব না। এই জন্য অহংকার করা মানুষের জন্য হারাম, অহংকার করা কবিরা গুনাহ। আল্লাহর নবী হযরতে মুআজকে বলেন, মুআজ সবসময় জমিনের উপরে বিনয়ের সাথে চলো, এতেই তোমার ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। আমরা বিনয়ের সাথে চলতে গেলে মনে করি লোকটা খুব দুর্বল। কি মনে করি? দেখি আমার কথা, শোয়েব আলাইহিস সালাম আল্লাহর নবী, তার জাতি ছিল দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। ওজনে কম দেওয়া, 9-6 করা, হেরফের করা, এরা ছিল সেরা। তিনি একবার ওয়াজ করছিলেন তাদেরকে আল্লাহর কোরআন দিয়ে, ইয়া কাউমি আউফুল কাইলা ওয়াল মিজান,
হে আমার জাতি, ওজনে কম দিও না, মানুষের ঠকায়ও না। এইসব তিনি বলতেছিলেন। তারা তারা ধরে নিয়ে বলল কি, ইয়া শুআইবু মা নাফকাহু মিম্মা তাকুল, হে শুআইব, এইসব কথা কি বলো, এগুলি এখানে চলে না, আর তোমার কথা আমরা এগুলি বুঝি না। ইন্না লানারাকা ফিনা দাঈফা, তুমি তো দুর্বল একজন মানুষ আমাদের ভেতরে, তোমার সঙ্গে সঙ্গী সাথী নাই, কর্মী বাহিনী নাই, তোমার পার্টির কোনো বহর নাই, এত বিশাল রাষ্ট্রের ভিতরে আমরা সবকিছু করছি আর তুমি আমাদেরকে এগুলো শোনাও। আমরা চাইলে পাথর মেরে তোমাদেরকে উড়াই দিতে পারি। পাথর মেরে শুআইবের উড়াই দিছে না তার জাতিরে উড়াই দিছে? কে উড়াই দিছে? অহংকার করা যাবে না, দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না। আরেকজনকে চোখ রাঙানোর দরকার নাই, চোখটা চোখের পানি দিয়ে ভেজান, আল্লাহ আপনার সম্মান বাড়াই দেন। তা বুঝে যায়? মনে কষ্ট নেন। 7 নাম্বার, নবী বলেন ওয়াতাযায়্যান আহইয়ানান লিল ইবাদাহ রাব্বাকা ফাইন্নাল মুমিনুন, ইবাদত, আল্লাহর ইবাদতের জন্য তোমাকে সুসজ্জিত রাখো, সাজিয়ে রাখো, সুন্দর করে রাখো। আমরা ইবাদতের সময় সুসজ্জিত রাখা, সাজায় রাখা, আর অন্য সময়ে এলোমেলো রাখা, দুইটা জিনিসে অভ্যস্ত। আপনার মসজিদে আসতে আমরা সুন্দর একটা জামা গায়ে দিয়ে আসি না, পরিচ্ছন্ন হয়ে আসি, এটা আমাদের সুন্নত, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ সুন্দর করা। কিন্তু এই ইবাদতের ক্ষেত্রে সুন্দর রাখা, দুটো জিনিস উপকার দিবে। একটা হচ্ছে দুনিয়ায় আমাকে সম্মান দিবে, পরকালে আমাকে নাজাত দিবে। যেটা আগেই বলেছি, ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ায় সৎকর্ম আর পরকালে সেই সৎকর্মের বিনিময়। আর এটা পাবো কার মাধ্যমে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম হাসানা। হাসানা মানে আদর্শ, হাসানা মানে কি? আদর্শ। তার মানে ইবাদতের ক্ষেত্রে রাসূলের আদর্শ মানতে হবে। এখন ইবাদত করার জন্য কোথায় যাবেন বলেন, একজন বলেন, ইবাদত কোথায় করবেন? এর বাইরে মসজিদের ভেতরেই শুধু ইবাদত, বাইরে নাই, এরকম একটা হাদিস, একটা আয়াত যদি কেউ পান আমারে দিয়ে না, আমি পড়াশোনা করা শুরু করব। আর আমি আপনাদেরকে কোরআনে কারিম থেকে শোনাই, তাও আপনারা পড়াশোনা করেন। আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফা'বুদুন। আছে না কোরআন শরীফে? আল্লাহ কি বলেছেন? ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফা'বুদুন, আমার জমিন প্রশস্ত সুবিন্যস্ত, যেখানেই তুমি থাকো সেখানেই আমার ইবাদত। এই যে আজকে জুমার নামাজ পড়তে আসছি, আল্লাহর আহ্বানেই তো আসছি, কথা কর না, কার কথায় আসছি? আল্লাহর আহ্বানে। আবার নামাজ শেষ করার পরে আল্লাহর আরেকটা আহ্বান আছে, কি? ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ আবার জমিনে ছড়িয়ে পড়ো, সেখানে গিয়ে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করো। রিজিক অনুসন্ধান কেমনে করবে, কিভাবে করবে? সেখানে আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান, আল্লাহর জিকির আরো বেশি করে করো। তার মানে আমার ইবাদতটাও কার জিকির? ইবাদতটা কার জিকির? আপনারা বুঝেন না মনে হয়। 8 ঘন্টা ডিউটির পরে যদি আরো কাজ থাকে, তখন মালিক বলে আমার কাজ তো রয়ে গেছে, তোরা একটু সময় আরো বাড়াই দে। তখন মালিক কি করে? বাড়তি টাকা দেয় না? বাড়তি টাকা দেয়। এটা হচ্ছে কাসিরান, প্রয়োজনীয় কাজ শেষে আরো কিছু করা। এমন কোন লোক আছে যে ইনকাম সোর্স আছে কিন্তু ইনকাম করতে চায় না? আছে?
বিশেষ করে প্রবাসীরা কষ্ট করে গেছে, টাকা খরচ করে গেছে, যতটুকু সুযোগ পায় বাড়িয়ে করার চেষ্টা করে। আল্লাহ সেই কথাই বলছেন, তোমার ইবাদত মসজিদ থেকে বের হওয়ার পরে যখন হালাল জীবিকা উপার্জন করবে, আল্লাহর হুকুম মতো কাজ করো, বেশি করে করো। আর আমরা যত সুবিধা মতো সাদাবাজি, সন্ত্রাসী, ডাকাতি, লুট যত বেশি করতে পারি, এরপরে সব শেষে এসা দাড়ি টুপি পাঞ্জাবি নামাজ পড়ে বিসমিল্লাহ ওয়ালা। চিন্তা করছেন? চিন্তা করছেন? হ্যাঁ, আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বুকা, কখনোই তারা মুমিন হতে পারবে না। হযরত ওমর যার মাথা কাটছেন সে মুসলমান, রাসূলুল্লাহর সাহাবী, রাসূল আফসোস করেছেন। আল্লাহ বলেছেন না, ওমর মাথা কাটছে মুমিনের এটা না, বরং রাসূলুল্লাহর হুকুম অমান্যকারী, রাসূলুল্লাহর বিচার অমান্যকারী একজন মুনাফিকের মাথা তার দেহ থেকে নামিয়ে দিয়েছে হযরত ওমর। জন্য আমরা আমাদের পরিচয়, নাম ঠিকানা মুসলমান দিয়া রাখতে পারি। হিন্দুদের শ্মশানে ওরা মরার পরে জাহান্নামের মসজিদ দেখায় দুনিয়া থেকে বিদায়। আচ্ছা, আম গাঠের লাড়কি আর কেরোসিন ঢাইলা কি করে? জ্বালাই দেয়। আর ফেরেশতারা অপেক্ষা করে, তুমি সাদা কাফন পরে আসতেছ, সরঞ্জামাদি আমি রেডি রাখছি, তুমি আসো। রাসূলুল্লাহ বলছেন যে প্রতারক, আমার আদর্শ যে মানে না, মানুষের যে ধোঁকাবাজি করে, মান গাস্যা ফালাইসা মিন্না, রাসূলুল্লাহ বলেন সে আমার উম্মত না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, হেদায়েত নসিব করুন। তো যারা পরে আসছি কাবল জমা